ডললে খসানি রেহাই বোতলে ভরার সময় হয়ে গেছে। বোতলে ভরগে 6 মাস কি 1 বছর ধরে খাবো। ওরে মশলা মাহাইয়া বোতলে ভরগে রোদ দূরে দেব, তারপর সারা বছর ধরে খাবো। কি ভাবছে মনে মনে, পাকবে আর তলায় খসকে খসকে পড়বে। আজ ওরে পাহা বনে গাছে কাঁচা কোষা যা থাক সব নেব, সব নিয়ে বোতলে ভরবো। বুঝতে পারলেন তো ওই ডললে খসানি কি? এই দেখেন, এই দেখেন, এই দেখেন কয়টা পাক ছিল তলায় পড়ে গেছে। আজ এই কাঁচা কোষা সব নেব। এই যে পাহা ধরছে আর পাকতে আর দেব না। আজকে আমাদের রেসিপি হবে পাহাড়ি লঙ্কার আচার। আজকে যে আচারটা করব আমরা, সেই আচারটা সারা বছর রেখে খেতে পারবেন। সেই রকমভাবে আমি আচারটা করব। মুড়ি বা ভাত, গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা সবার সঙ্গেই আপনারা খেতে পারবেন। সেইভাবে আমি তৈরি করে রেখে দেবো। ডললে না ফললে সেটা জানে। আমি এইখান মিনু মারে দিয়ে আসি যাইয়া। আজ আর এই লঙ্কার রেহাই নেই, এই লঙ্কাগুলো সব তুলবো। কাঁচা পাকা সব লঙ্কাই নেব। কয়টা তোর খোসা? হ্যাঁ, এই যে এই কটা তুললাম, সবে শুরু করছি তুলতে। কেটা কয়টা লঙ্কা তুলতে পারে? গাছটারে ছিঁড়ে দিয়ে না জানো। ও 2 হাতে করে তোলে ঠাকুমা, ওই দেখ। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কে কয়টা তোলে গুনতেছেন? 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমি এই দেখেন ঝুড়িটা উঠে নিয়ে তার এখন বেশি বানাতে দেখছিস? ঝুড়িতে উঠালো দেখ না, দেখছিস? 1 মুঠ উঠালো ঝুড়ি দিয়ে। আপনি 30টা তুলছেন, আমি 35টা তুলছি। এই দেখেন, দেখছেন? লঙ্কা তো প্রচুর হয়েছে। এই দেখ লঙ্কা গাছগুলো কুকুরে কিরম ভেঙে গেছে, তুলে দিচ্ছে গাছটা, দেখছিস? এই রাম। তো বন্ধুরা, আসাম থেকে অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা এই লঙ্কাগুলোর আচার খুব ভালো লাগে খেতে। আমরা এর আগে লঙ্কার একটা আচার দেখেছিলাম, লঙ্কার আচার খুব সুস্বাদু, দারুণ লাগে খেতে। আপনারা একবার ট্রাই করবেন। তো আপনাদের কথা অনুযায়ী আমরা আজকে এই লঙ্কার আচার আমরা তৈরি করব আজকে। আপনারা দেখতে থাকুন কীভাবে মা ঠাকুমা তৈরি করেন, আর ভিডিওটির সঙ্গে থাকবেন। চলুন বন্ধু, আচারটা দেখে নিই আজকে। কিন্তু লঙ্কা গাছের মধ্যে ঢুকে গেছে ঠাকুমা। দেখেন কি সুন্দর। এই দুইটা যদি আপনারা কান ফুটা করে দিয়ে থন, কি সুন্দর। লঙ্কা দেবে নাকি? কানের দুল হবে, ফুলের জায়গায় লঙ্কা দেবে? ফুলের জায়গায় লঙ্কা দেবে ঠাকুমা কানে? ওরে দেখতে কি সুন্দর লাগে। ঠাকুমাকে একটা দিয়ে দাও তো। আপনার এই আমি পরাইয়ে দেব। না না, এই দেখেন, দিও না, লড়াবেন না, মাথা লড়াবেন না। ঠাকুমার কানে টপ পরাই দিছি। এই দেখেন, ভালো দেখাচ্ছে না? এই দেখেন, এইটা হচ্ছে খুদগে লঙ্কা। এই দেখেন কতটুক লঙ্কা হয়েছে। যা ঝাল, কতটুকু একটু লঙ্কা, কিন্তু একটা বড় লঙ্কা এর সাথে পারবে না, এত ঝাল। বিশাল ঝাল। কি রকম হইছে, লাল না কোনটা কেডা জানেন? এই আদা ছাড়াইয়ে লব, ওই ডোল্লা খসনিতে দেব।
ফুলের মতন দেখতে লাগছে। সুন্দর লঙ্কাগুলো একবারে গোল গোল। ঠিকই বলছে তোর ঠাকুমা যে কানে পড়লে খুব সুন্দর দেখাবে, একবারে টপের মতন। দেখেন টপ। কালো সর্ষে, কালো সর্ষে। এই সর্ষেটা আমি বাটবো, এবার জল দেব না, শুকনো। শিলনোড়াটা আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিছি, ভালো করে বেটে নেব। আমি আদা ছিসকা লব, আইজার কবিতা ওই পাটা পুতায় বাটবে না। মা আদাটা ছিঁচে দেবে হামালদাস্তায়, আর আমি সর্ষেটা দিকে বেটে নেব। এই সর্ষেটা আপনারা একটু রোদে দিয়ে দেবেন, তারপর দেখবেন বাটতে খুব সুন্দর হবে। এই লঙ্কার আচারটা করতে আমার লেবু লাগবে। চলুন গাছ থেকে লেবু নিয়ে আসি। এই যে গন্ধরাজ লেবুর গাছ, গন্ধরাজ লেবু দেবো আজকে। এই দেখেন গাছতলার থেকে এই গন্ধরাজ লেবু, এই যে গাছতলায় পড়ে আছে, মাটি লেগে গেছে। এই পাকা লেবুও দেবো। এই গাছে অনেকগুলো লেবু হয়েছিল, আসে অনেক লোক আসে, তা নিয়ে যায়। বেশি লেবু গাছে নাই। এই যে লেবু, গন্ধরাজ লেবু, এইটা নিয়ে কাটা কি গাছে গন্ধরাজ লেবু। এই লেবুর খুব সেন্ট। এই দেখেন একটা পাকা পড়ে গেছে, তুলে নিলাম। ওই এই যে আর একটা পড়ে রয়েছে, মাটি মেখে গেছে। এটাও পাকার সময় হয়ে গেছে, এটাও কোন সময় পেকে যেত। এবার আমি আচারটা বানাতে শুরু করব। কিভাবে বানাবো আর কি কি লাগবে সমস্ত সব কিছু দেব, আপনারা দেখবেন। বোট ছাড়ানো হয়ে গেছে। লেবুটা ভালো করে ধুয়ে নেব। বালির মধ্যে পড়ে গেছিল লেবু দুটো, ভালো করে ধুয়ে নিলাম। এবার এই দুটো জল ঝরাই নিচ্ছি। এবার লেবু আমি কেটে নেব। এই লেবুটায় আরও রস হবে, রসটা কম হয়েছে, তা আমার মনে হচ্ছে 3টে লেবুই লেগে যাবে। দেখুন না, রস বের করে নেব লেবুর। ভালোই রস হয়েছে না? এই পাকা লেবুটা দেখি কিরকম রস হয়েছে। এটা বেশি হবে। বেশি হবে না? ইস, কত রস। ওটা মা, ওই মুরগিটার নাম যেন কি? তুর্কি কয়। তুর্কি? তার কি ওটা? কালো একটা মুরগিতে ডিম পারছে গরুর ঘরের ভিতরে, 7খানা ডিম পারছে, আর ওইখানে মুরগিটা বসে রয়েছে। সত্যি? হ্যাঁ। আমি আরো ভাবি আর একটা গেল কোথায়। আচ্ছা, মুরগির ডিম দেখা যাবে। চলো। আছিস? ওই দেখেন ডিম নিয়ে বসে আছে, ওকে এখন তোলা যাবে না, নইলে দৌড় দিয়ে পালাই যাবে। এই দেখুন, এই জিনিসটা বানাইছিলাম, শুকিয়ে গেছে। 2-3 দিন হয়ে গেছে, শুকাই গেছে। তা এখন এইটার নাম কি আপনারা বলবেন, কমেন্টে বলবেন যে এইটার নাম কি। আমি এখন বলবো না। লঙ্কা কটা কড়াইতে দিয়ে দিচ্ছি। সর্ষেটা বেটে আমি গুঁড়ো করে রাখছি, এই সর্ষের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। মা হেমলদস্তায় আদাটা ছেঁচে রাখছে, ওইটাও নিয়ে নিচ্ছি। এবার দেবো হলুদ, এবার দেবো লবণ, সর্ষের তেল। যতটা তেল দেবেন ওই তেলটাই খাবেন।
এইটাতে তেল বেশি দিলে বেশি খেতে পারবেন। এবার আমি এটা ভালো করে মাখাই নেব, ভালো করে মিশাবো যাতে আদাটা, নুন, লঙ্কা, হলুদ এটা ভালো করে মেশে সঙ্গে। আর দেবো 5 ফোড়ন। এবার ভালো করে মাখাই। আর লঙ্কা তো গোটাই আছে, গোটা আমি লঙ্কা দিলাম, কাটবো না, এইটাই ফেটে ফেটে লঙ্কা ঝাল হয়ে যাবে। এই লঙ্কাটা আপনারা চাইলে ফাটাই দিতে পারেন, কিন্তু আমি ফাটাবো না, এই রোদে দিলে আপনিই ফেটে যাবে। এগুলো উনানে যখন চাপাবো তখন তো সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে। কি সুন্দর লাগছে দেখতে না? ফুটতে শুরু করে দিচ্ছে, নাড়া দিয়ে দিতে হবে ঘন ঘন, তলায় যেন লেগে না যায়। একবার কিন্তু আমি লম্বা লম্বা লঙ্কা দিয়ে আচার করছিলাম, সেটাও খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল, কড়াইতে যেন লাগে না। কোনোদিন এই লঙ্কা দিয়ে বানাই নেই, প্রথম। সেদ্ধ হয়ে গেছে, এই দেখো নরম হয়ে গেছে। এবার নামাই দেবো। আমি একটু থেতো করে দিচ্ছি, লঙ্কার যে ঝালটা বেরোবে তার জন্য। একদম সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই দেবো। আর মাঝে মাঝে রোদ দিতে হবে, রোদে না দিলে নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝেই রোদ দিতে হবে। আর সারা বছর ধরে আপনারা খেতে পারবেন, এইভাবে করে রেখে দেবেন। কি সুন্দর একটা সেন্ট বেরোছে না রে রাজা? আমার আচার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে তারপরে লেবুর রসটা দিয়ে দেব। আচারটা নামিয়ে নিয়েছি, এবার আমি লেবুর রসটা ছেঁকে দিয়ে দেবো। এই যে লেবুর রস, 2.5খানা লেবু দিছি, তা কতটা রস হয়েছে, এই রসটা আমি সবই দিয়ে দেবো। আর আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। আমি তো লেবু দিলাম অল্প বলে, তাই আপনারা এর থেকে বেশি বানাবেন তখন একটু ভিনিগার দেবেন। লেবুর রসটা দেওয়ার পরে আমি আবার একটু ঘাটাবো। আমার আচার তৈরি, এরপর ঠান্ডা হবে, তারপর আমি বোতলে ভরে নেব। যা যা বলো যা, ব্যাট উপর দেখে উঠে যাই। বলো যা। এই দেখ যা। দেখ, এটা নামবে এখন। ও ভাই, আমরা ভিডিও করবো না, চলো রান্না করবো তো, চলো চলো চলো। লঙ্কা তুলে নিয়েছি, তুমি আর আমি ঝুড়ি নিয়ে যাব, বড় ঝুড়ি, 1 ঝুড়ি লঙ্কা তুলবো। চলো চলো চলো। বৌমা ঝুড়ি নিয়ে আসো, আমরা লঙ্কা তুলতে যাব। লঙ্কা তো আছি ভাই, তোমার নাগরদোলনা চলে এসেছে। এই দোল 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 দোল। সোনা নাড়ু গোপাল, তুমি আমার নাড়ু গোপাল।